ভালো করে জয় জিনিসগুলো পরিষ্কার করে রাখি। ভাই আপনাদের অশোবে কি অটোর সব মাল পাওয়া যাবে? জি ভাই, সব মালই পাওয়া যাবে। কি লাগবে আপনার? আচ্ছা, আবার অটোর প্রয়োজনীয় সব জিনিস কি আপনার অশোবে আছে? হিসাবগুলো ঠিক করে করে ভুল যেন না হয়। ভাই ভালো করে দেখেন, আশেপাশে মাল আছে ভরপুর, সবই নতুন ইনটেক। এপাশে দেখেন, এপাশেও ইনটেক আছে, একটাও ডুপ্লিকেট মাল নাই আমাদের এখানে। ভাই আমি 10টা গাড়ির মাল কিনবো, তো দাম কেমনে কি? আমাদের ওয়ার্কশপে 1 নম্বর মাল পাওয়া যাবে, আপনার ভেজাল হবে না কোনো। বুঝলাম না, এত মালের হিসাব বাকি আছে? ভাই আমি মাল তো কিনবো, কিন্তু আমাকে কমিশন দিতে হবে। শোনেন ভাই, আমাদের এখানে কমিশন দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ আমরা ডুপ্লিকেট মাল বিক্রি করি না। দূর মিয়া, 10 গাড়ির মাল কিনবো, আপনি কমিশন দিবেন না, এটা কোনো কথা? ভাই আপনি 1 গাড়ি মাল নেন বা 10 গাড়ি মাল নেন, এখানে কোনো কমিশন পাবেন না। তাহলে ভাই আপনাদের সাথে আমার হিসাব মিলবে না, আমি গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি তাহলে যান। ও ভাই, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কিছু লাগবে না? ভাই লাগতো তো, কিন্তু ভাই আপনি যে অশোভের লোকটারে রাখছেন, হ্যাঁ তো আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছে না। কি বলেন ভাই, কমিশন? আমাদের এই ওয়ার্কশপে তো কমিশনের কোনো সিস্টেম নাই। এই মামুন, উনি কি কি মাল নিবে রে? ভাই উনি তো 10 গাড়ি মাল নেবে, উনি তো কমিশন চাচ্ছে, কিন্তু আমাদের এখানে তো কোনো কমিশনের সিস্টেম নাই, ওনাকে বলছি। ও আচ্ছা, আমি বুঝছি, তুমি কাজ করো। আচ্ছা ভাই, গাড়ি কি আপনি নিজের না অন্য কারো? ভাই গাড়ি তো আমার না, আমার পরিচিত এক প্রবাসী এক ভাই আসছে, আমি ওনারে অটোর একটা ছোটখাটো ব্যবসা ধরা দিতেছি। নতুন গাড়ি অটো 10টা আনছি, ওই গাড়িতে নতুন করে মাল চাপাইতে হবে। আপনি যদি আমার কমিশন ধরেন, তাহলে আমি গাড়ির জন্য মাল কিনবো, ভবিষ্যতে আরো অনেক গাড়ির মাল কিনবো। দেখেন ভাই, আমাদের এই ওয়ার্কশপে কমিশনের কোনো নিয়ম নাই। যেহেতু আপনি 10টা গাড়ির মাল নিবেন এবং কি আপনি বললেন আপনার গাড়ি সব নতুন, আবার কিনা ভবিষ্যতে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কমিশন দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে ভাই। আপনার ওই বড় ভাই কি জানে আপনি যেভাবে কমিশন নিতেছেন? আরে না না, আপনি কি বলেন, উনি তো প্রবাস থেকে আসছে, আর আমি যা বলবো তাই, উনি তো এসব বিষয়ে কিছুই বোঝে না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দিতে পারি, কিন্তু দেখেন ভাই, আমার ওয়ার্কশপের জন্য কোনো বদনাম না হয়। কারণ আপনি যদি আবার সবাইকে বলে বেড়ান, তাহলে কিন্তু ভাই আমার এই ওয়ার্কশপে আমি আর কোনো কাস্টমার পাবো না। তো আপনি কি এখন মাল নিয়ে যাবেন নাকি লোক নিয়ে আসবেন? আচ্ছা ভাই, আমি লোক লইতে আসি, আপনি কমিশনের কথা মনে রাখেন। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, আপনি যান। ভাই আপনি কি কাজটা ঠিক করতেছেন? কিছু টাকা কমিশনের জন্য লোকটার কাছে মাল বিক্রি করতেছেন। আরে মামুন, কি বলতেছো তুমি? এসব এমনি কাস্টমার নাই তুমি দেখতেছো, এবং কি লোকটা নতুন 10টা গাড়ির মাল নিতে আসছে, ভবিষ্যতে আর আসবে, ওটা ব্যাপার না আমি দেখে নিম না। লোকটা আসলে কি কি মাল লাগে তুমি একটু দেখো। ঠিক আছে ভাই, আপনার যা ভালো মনে হয় তাই করেন। আজকে কি আমার হিসাব করা শেষ হবে না? যাক, পরে হিসাব করুন না। আরে ওনারা দেখি ভাই আসছেন। জি ভাই, আমরা তো মাল নিতে আসলাম। দেন, স্লিপ দেন। ভাইকে স্লিপটা দিয়ে দেই। এই নেন ভাই স্লিপ। ভাই আমার কিছু কথা আছে। আচ্ছা ভাই বলেন, কি বলবেন? ভাই আমি নতুন ব্যবসা ধরছি তো অটোর, ভালো কিছু মাল দিন। আচ্ছা ভাই, সমস্যা নেই, টেনশন নিন না, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আপনি 1 নম্বর মালটাই পাবেন। যাই হোক ভাই, আপনি কি প্রবাসে ছিলেন নাকি? হ ভাই, প্রবাস অনেক বছর ছিলাম ভাই, প্রবাস অনেক কষ্ট করছি ভাই, আর ভালো লাগে না ভাই প্রবাস। এই লিগা ভাই বাংলাদেশে ভাই ছোটখাটো একটা ব্যবসা শুরু করছি ভাই। ভাই ফিরোজ ভাইকে বললাম আমাকে ছোটখাটো একটা ব্যবসা ধরাই দিতে ভাই, সে আমাকে অটোর ব্যবসাটা ভাই ধরাই দিল ভাই। ভাই ফিরোজ ভাই বললো অটো রিক্সা বলে ভাই ভালো ইনকাম, দৈনিক একটা গাড়িতে বলে 500 টাকা করে জমা। আমার বলে কোনো কষ্টই করতে হবে না, সব বলে ড্রাইভাররা করবে, তাই 10টা গাড়ি কিনছি। এটি সব বলে ফিরোজ ভাইয়ের আইডিয়া। ভাই ভালো করছেন ভাই। প্রবাস জীবন ভাই অনেক কষ্টের। প্রবাসে যাওয়ার পর অনেক ভাইদের বউয়ের সাথে ঝগড়া হয়, অনেক টাকার মালিক হয়, বাপ মার মনে জায়গা পায় না, তাদের সাথে কারো বনে না, তারা কষ্ট করে টাকা আইন না, বাংলাদেশে কোনো হিসাব পায় না। তো আপনি প্রবাস থেকে কিছু টাকা জমায় বাংলাদেশে ব্যবসা করতেছেন, অনেক ভালো একটা কাজ করতেছেন। আচ্ছা, আমি আপনাদের মালগুলো দেওয়ার ব্যবস্থা করতেছি এখনই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, মালগুলো ভাই ভালো দিন, সামনে ভাই আমি আর ঘরে কিনবো ভাই। ঠিক আছে, বসেন 5টা মিনিট। এই মামুন, জি ভাই, কাজ করতেছিলাম। ওই যে ভাইরা আসছে, ভাইয়ের মালগুলো একটু দাও। ভাই পাঠায় দেন, দিতাছি। ভাই আমার কথা কি আপনার মনে আছে? আমি যেভাবে বলছি এভাবে কি করতেছেন? আরে হ্যাঁ ভাই, মনে আছে, চিন্তা করেন না। ভাই ফিরোজ ভাই আপনাকে কি বলছে ভাই? আরে তেমন কিছু না, ওনাকে সিরিয়ালে মাল দিতে বলছি, উনি এভাবে আমাদের মাল দিবে। ভাই স্লিপটা দেন, আমি বাইরে লয়ে ভিতরে মাল দেখাই। আচ্ছা যান ভাই, ভালো ভালো মালগুলো বাঁচিয়ে দেবে। হ্যাঁ এই নেন স্লিপ মামুন ভাইয়া, এই মালগুলো হিসাব করে দেন। কি মালের লিস্ট? এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। ভাই আপনার সাথে কিছু কথা ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই 1 সপ্তাহ আগে কিছু মাল নিয়েছিলাম না ভাই, মালগুলা তো আমার কিছু ভাই বিষয় হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, এখন আমি কি করব বলেন? ভাই মালগুলা তবে আমার ফেরত রাখতে হবে ভাই, মালগুলা তবে আমার প্রয়োজন নাই ভাই। কি বলেন ভাই? এই মাল তো আমরা ফেরত রাখবো না, আর বিক্রিত মাল আমাদের এখানে ফেরত হয় না তো ভাই। ভাই এটা কোনো কথা? মালগুলা তো এখনো ভাই ইনটেক ভাই, মালগুলা তো এখনো আমি হাতও দিই নাই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমাদের এখানে তো নিয়ম নাই। আপনি এক কাজ করেন, যে লোকটার সাথে আপনি মাল নিছিলেন না, ওই লোকটাকে এখানে আসতে বলেন। ও ভাই সেই লোক তো এখনো ভাই আসবে না ভাই, সেই লোক তো ভাই দেশে চলে গেছে ভাই।
কিন্তু ভাই ওই লোকটা না আসলে তো আমি মাল ফেরত রাখবো না, হিসাবে তো ঘাপলা আছে। কি বলেন ভাই, কি গাবলা আছে ভাই? আমি তো ভাই সব সঠিক টাকায় ভাই দিয়ে গেছি ভাই। আপনি সঠিক টাকা দিচ্ছেন নাকি এটা আমি জানি না, কিন্তু এখানে 10% বেশি টাকা লেখা ছিল। উনি আমাকে বলছে মাল নেওয়ার সময় যেন আমি মালের দামটা পার্সেন্টেজ বেশি করে লিখি, এই জন্য আমি হিসাবে পার্সেন্টেজ একটু 10% বেশি লিখছি। কি বলেন ভাই, আমার চাচতো ভাই এভাবে আমার ঠকাইলো ভাই? আসলে ভাই উনি আপনাকে কিভাবে ঠকেছে এটা আমি জানি না, কিন্তু ভুলটা আপনারই। ভাই কিভাবে আমার ভুল ভাই? আমি তো আর ভাই স্মরণ মনে ভাই বিশ্বাস করেছিলাম। ভাই এবার শুনুন আপনার ভুলটা কিসের। আপনি প্রবাস থেকে এত কষ্টটা করে আসছেন, একটা জিনিস বোঝেন না, জানেন না, আপনি না বুঝে না শুনে একজনের কথা শুনে একটা বিজনেসে পাড়া দিচ্ছেন। আপনি কি জানেন এই অটো ব্যবসায় কত লস কত লাভ? আপনি এগুলো যাচাই বাছাই না করে আপনি আপনার ভাইয়ের কথা শুনে অটো ব্যবসায় নেমে পড়ছেন, আর যে বিষয়টা আপনার কোনো ধারণা নাই ওই বিষয়ে আপনি না যাওয়াটাই ভালো। জীবনে চলার পথে একটা কথা মনে রাখবেন, ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। তো যাচাই বাছাই করে কাজ করবেন, আর সবাইকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। কিছু টাকা পয়সা হইলেই যে একটা ব্যবসায় নেমে পড়বেন, এটা আপনার ভুল ধারণা। আসল ভাই আপনি ঠিকই বলছেন, এটা আমার ভুল হয়েছে ভাই মানুষকে বিশ্বাস করে। ভাই এই মালগুলাকে আপনি ভাই রাখতে পারবেন না? পারলে ভাই রেখে দেন ভাই। না ভাই, আপনারা যখন নতুন গাড়ি কিনবেন না তখন ওই মালে লাগাই দিয়েন, এগুলো রাখতে চাইলে অনেক হিসাব করতে হবে। তাহলে যান ভাই, আর একটু বুদ্ধিমান হয়েন। ঠিক আছে ভাই, আসি। এবার অন্ধের মতন আর কাউকে আমি বিশ্বাস করবো না ভাই। বন্ধুরা, যেই জিনিসটা জানবেন না ওইটা কখনো করবেন না। ব্যবসা তো সোজা না, আপনি একটা ব্যবসা বুঝার পরে ব্যবসা করবেন, আর অন্ধের মতো কারো কথা বিশ্বাস করবেন না, তাহলে আফসোস করবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।